আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন দীর্ঘ ১৮ মাস যাবৎ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর নৃশংস ভয়াবহ অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে যখন পুরো আরব বিশ্ব মুখে কুলুপেটে ছিল, তখন কিন্তু ফিলিস্তিনির সাধারণ মানুষ, নির্যাতিত নিপীড়িত যেই মানুষগুলো রয়েছে এবং ফিলিস্তিনি মুক্তিকামী যেই সংগঠন হামাস রয়েছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ইয়েমেনের যে হুতি বিদ্রোহীরা রয়েছে তারা কিন্তু সরাসরি এই যুদ্ধে তৃতীয় পক্ষ হিসেবে যোগদান করে। এখন দেখুন, তৃতীয় পক্ষ হিসেবে ইসরায়েল এবং হামাসের মধ্যে যোগদান করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি পশ্চিমা মিত্র যেই দেশগুলো রয়েছে এবং আরব বিশ্বের যেই মিত্র দেশগুলো রয়েছে তারা কিন্তু হুথিদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে। কেননা পশ্চিমা বিশ্ব এবং আরব বিশ্বের অত্যন্ত শক্তিশালী যেই দেশগুলো রয়েছে তারা কিন্তু জানে ইয়েমেনের এই সশস্ত্র সংগঠন হুথিরা কিন্তু এই অঞ্চলে সরাসরি ইরানের প্রক্সি, এবং এই অঞ্চলের যতগুলো প্রক্সি রয়েছে ইরানের, তার মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী হচ্ছে এই হুথিরা। যে বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব এবং আরব বিশ্ব খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ইরানের ছত্রছায়ায় আধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে, মানে ইরানি অস্ত্রে সুসজ্জিত হয়ে ইসরায়েলকে মোকাবেলায় এই অঞ্চলে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরাসরি ইরানের প্রক্সি ইয়েমেনের এই সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা। এখন দেখুন, আজ থেকে ১৮ মাস আগে গাজা উপত্যকায় নির্যাতিত এবং নিপীড়িত যে সাধারণ ফিলিস্তিনির মানুষজন রয়েছে তাদের দুঃসময়ে পাশে থেকে এবং হামাসের সাথে একাত্মতা প্রকাশ করে ইয়েমেনের হুথিরা ঘোষণা করে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ কে কোনো ধরনের সমরাস্ত্র, লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে ইসরায়েলের অভ্যন্তরে কোনো ধরনের সমরাস্ত্র পৌঁছাতে দিবে না এই হুথিরা। পরবর্তীতে হুথিদের পক্ষ থেকে এটাও ঘোষণা দেয়া হয় শুধু সামরিক অস্ত্র বোঝাই করা যেই জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোকেই নয়, ইসরায়েলের অভ্যন্তরে কোনো ধরনের পণ্য সামগ্রী নিয়ে, সেটা যে কোনো ধরনের পণ্য সামগ্রী হোক হোক সেটা অস্ত্র বা খাদ্য অথবা জ্বালানি তেল, কোনো ধরনের সামগ্রী নিয়েই ইসরায়েলের অভ্যন্তরে কোনো জাহাজকে প্রবেশ করতে দিবে না। যদি সেটা স্বয়ং আমেরিকার জাহাজও হয়ে থাকে অথবা ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত শক্তিশালী কোনো দেশের জাহাজও হয়ে থাকে, তবুও সেটার কোনো তোয়াক্কা করবে না এই হুথিরা। সরাসরি হুথিদের ওই জাহাজকে খোলা টার্গেট হিসাবে চিহ্নিত করে মিসাইল ফায়ার করা হবে অথবা ড্রোন হামলা করা হবে। এখন দেখুন, এটা কিন্তু হুথিদের কোনো কথার কথা নয়। হুথিরা যেমন ঘোষণা দিয়েছে তা কিন্তু হুথিদের পক্ষ থেকে দীর্ঘ ১৮ মাস যাবৎ করেও দেখানো হচ্ছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বলে রাখা ভালো, এখনো অবধি দীর্ঘ এই ১৮ মাসে ইসরায়েলের অভ্যন্তরে সামরিক অস্ত্র, জ্বালানি তেল এবং রসদ সাপ্লাইকারী ইসরায়েলি নিজস্ব কোম্পানি এবং আমেরিকান কোম্পানি সহ পশ্চিমা বিভিন্ন কোম্পানির প্রায় ১০০টি জাহাজের উপর সরাসরি এই হুথি বিদ্রোহীরা হামলা পরিচালনা করে। এখন দেখুন, হুথিদের নৌ অবরোধ অমান্য করে ইসরায়েলের অভ্যন্তরে যে ধরনের জাহাজগুলো প্রবেশ করতে চেয়েছে এমন ১০০টি জাহাজে কিন্তু হুথি বিদ্রোহীরা ব্যাপক ধ্বংসাত্মক হামলা পরিচালনা করে। তার মধ্যে হুথিদের হামলায় সরাসরি ৪টি জাহাজ ডুবে যায় এবং একটি জাহাজকে সরাসরি হুথি বিদ্রোহীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, মানে সেটা আটক করে হুথি বিদ্রোহীরা। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বহির্বিশ্বের কোনো শিপিং লাইন্সই কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে কোনো ধরনের পণ্য পরিবহন করতে চাচ্ছিল না। তবে ইসরায়েলের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি এবং ফ্রান্সের মতো অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী যেই দেশগুলো রয়েছে তারা কিন্তু ইসরায়েলগামী যেই জাহাজগুলো রয়েছে তাদের কোম্পানিকে আশ্বস্ত করেছিল যে ইসরায়েলে পণ্য নিয়ে আপনাদের জাহাজগুলো আপনারা প্রেরণ করুন এবং সেই সকল জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ভারী যুদ্ধ জাহাজ মোতায়েন করব। এখন দেখুন, পশ্চিমা মিত্র যেই দেশগুলো রয়েছে ইসরায়েলের, তারা কিন্তু ইসরায়েলি এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বহরে থাকা সর্বাধুনিক যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলো মোতায়েন করে এডেন উপসাগরে। এখন দেখুন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা ফ্রান্স অথবা জার্মানি এই দেশগুলো কিন্তু ইসরায়েলগামী সমস্ত জাহাজকে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করলেও হুথি বিদ্রোহীরা কিন্তু পণ্যবাহী জাহাজগুলোতে হামলা করেছে। পাশাপাশি পশ্চিমা বিশ্বের যে অত্যন্ত শক্তিশালী দেশগুলো তাদের শক্তিশালী যেই নৌযানগুলো পাঠিয়েছিল এই অঞ্চলে, হুথিদের পক্ষ থেকে কিন্তু সরাসরি ওই জাহাজগুলোতেও, মানে শক্তিশালী যেই যুদ্ধ জাহাজগুলো প্রেরণ করেছিল তাদের যুদ্ধ জাহাজেও কিন্তু হামলা পরিচালনা করেছে। যার ফলে বর্তমান বিশ্বের ১ নাম্বার সুপার পাওয়ার আমেরিকার মতো দেশ তাদের মিত্রদেরকে নিয়ে নিজেদের যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে, যাতে হুথি বিদ্রোহীরা পুনরায় আবার তাদের শক্তিশালী জাহাজগুলোতে কোনো ধরনের হামলা পরিচালনা করতে না পারে।
বন্ধুরা, হুতিদের পক্ষ থেকে এখনো অবধি ইসরায়েলের অভ্যন্তরে এখনো অবধি সর্বমোট 23 বার ভয়াবহ মিশন পরিচালনা করেছে এই ইয়েমেনের হুতিরা। পাশাপাশি ইরান থেকে পাওয়া মিসাইলের মাধ্যমে ইসরায়েলের মূল ভূখণ্ডে সর্বমোট 71 বার ভয়াবহ মিশন পরিচালনা করেছে ইয়েমেনের এই স্বাধীনতাকামী হুথি গোষ্ঠী। এখন দেখুন, ইয়েমেনের পক্ষ থেকে এই হুথি বিদ্রোহীরা যে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের অভ্যন্তরে, কখনো কখনো সেখানে একবারের অভিযানে 10 থেকে 20টি পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এবং হুথিদের এই যে ইসরায়েলি ভূখণ্ডে অভিযান, এই অভিযান থেকে কিন্তু বাদ পড়েনি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনা, নৌ এবং বিমান 3 বাহিনীর ঘাঁটি। পাশাপাশি ইসরায়েলের যে নৌবন্দর রয়েছে সেটাও কিন্তু বাদ যায়নি। এখন দেখুন, ইসরায়েলি বিমানবন্দর এবং ইসরায়েলি বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় মালিকানাধীন যে বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধুরা, সর্বশেষ 22শে আগস্ট শুক্রবার ইয়েমেনের এই সশস্ত্র সংগঠনটি একটি মিসাইল সহ বেশ কয়েকটি ড্রোন ফায়ার করে ইসরায়েলকে লক্ষ্য করে। এখন দেখুন, হুতিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে মিসাইলটি তারা ফায়ার করেছে, সেই মিসাইলটি সরাসরি গিয়ে ইসরায়েলের যে রাজধানী কেন্দ্রিক শহর রয়েছে গিলাটন, সেখানে আঘাত করে এবং সেখানে বেশ কিছু জায়গায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হুতিদের পক্ষ থেকে দাবি করা হয় তারা যে বেশ কয়েকটি ড্রোন ফায়ার করেছিল এই ব্যালিস্টিক মিসাইলের সাথে, সেই ড্রোনগুলো শতভাগ সাফল্যের সাথে ইসরায়েলের তেল আবিব এবং আশকেলন এলাকায় নিজের যে চিহ্নিত টার্গেটগুলো ছিল তা কিন্তু সরাসরি ধ্বংস করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, হুতিদের পক্ষ থেকে দীর্ঘ এই 18 মাসের অভিযানে গতকাল 24শে আগস্ট সবচাইতে বড় সারপ্রাইজিং অ্যাটাকটি করা হয় ইসরায়েলের অভ্যন্তরে। বন্ধুরা, ইসরায়েলের বেন গুরিয়ান বিমান ঘাঁটিকে টার্গেট করে একটি ব্যালিস্টিক মিসাইল ফায়ার করা হয়, যেই মিসাইলটি বেন গুরিয়ান বিমান ঘাঁটির কিছুটা সামনে এসেই আকাশে বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে দেখা যায় সেই মিসাইলটি বিস্ফোরিত হয়ে আরো শত শত ছোট ছোট মিসাইল বা ছোট আকারের বোমা ইসরায়েলি যে বিমান ঘাঁটি রয়েছে বেন গুরিয়ান বিমান ঘাঁটি তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। এবং তৎক্ষণাৎ ওই ব্যালিস্টিক মিসাইল থেকে যে ছোট ছোট মিসাইলগুলো ইসরায়েলের মাটিতে পড়তে থাকে তা বেশ কিছু বিস্ফোরিত হয়, আবার বেশ কিছু অবিস্ফোরিত থেকে যায়। এখন দেখুন, এই যে মিসাইলটির কথা বলা হচ্ছে, অদ্ভুত ধরনের প্রথমবার সারপ্রাইজিং অ্যাটাক করা হলো ইয়েমেনের পক্ষ থেকে। এটা কিন্তু সাধারণ 8-10টা ব্যালিস্টিক মিসাইলের মতো কোনো মিসাইল নয়। বন্ধুরা, সাধারণ একটি ব্যালিস্টিক মিসাইল যদি 500 কিলো ওয়ারহেড বহন করে বা বিস্ফোরক বহন করে, সেটা কিন্তু এক জায়গাতে টার্গেট করে এক জায়গাতেই বিস্ফোরিত হয়। তবে হুথিদের পক্ষ থেকে এইবার যেই মিসাইলটি ফায়ার করা হয়েছে, এই মিসাইলটিকে বলা হয়ে থাকে ক্লাস্টার বোমা। এখন দেখুন, এই ক্লাস্টার বোমার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূল যে ওয়ারহেড রয়েছে তার মধ্যে ছোট ছোট 2 থেকে 300 অবধি ছোট ছোট বোমা থাকবে। প্রথমে মূল ওয়ারহেডটি বিস্ফোরিত হবে এবং ভেতরে থাকা ছোট ছোট যেই বোমগুলো থাকবে সেগুলো কিন্তু নির্ধারিত যে টার্গেট রয়েছে সেই পুরোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং নানান জায়গায় বিভিন্নভাবে বিস্ফোরিত হতে থাকবে। এখন দেখুন, হুথিদের পক্ষ থেকে প্রথমবারের মতো ইসরায়েলের উপর ক্লাস্টার বোমা ফায়ার করা হয়েছে এবং ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধুরা, অবশেষে ইয়েমেনের টানা 2 বারের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাবে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েল তার নিজস্ব বিমান বাহিনীর মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেস সংলগ্ন সামরিক একটি কমপ্লেক্সে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করে। এছাড়াও ইয়েমেনের 2টি বিদ্যুৎ কেন্দ্রে হামলা পরিচালনা করে ইসরায়েলি বিমান বাহিনী। বিদ্যুৎ কেন্দ্র দুটি হচ্ছে আশার পাওয়ার প্লান্ট, হাজিয়া পাওয়ার প্লান্ট। ইসরায়েলের পক্ষ থেকে এই বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়টিকে কেন্দ্র করে বলা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হুতিরা এই 2টি পাওয়ার প্লান্টকে একটি সামরিক কাজে ব্যবহার করে। এছাড়াও ইয়েমেনের অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেল কোম্পানির স্টোরেজ এবং একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ হামলা পরিচালনা করে ইসরায়েলি বিমান বাহিনী। তৎক্ষণাৎ 6 জন নিহত এবং 86 জন আহত হয়েছে। এমত অবস্থায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছেন এই 86 জন আহত ব্যক্তির মধ্যে 23 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাই ধারণা করা যাচ্ছে নিহতের সংখ্যা সময়ের সাথে সাথে আরও বাড়বে। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে ইয়েমেনের অভ্যন্তরে এই ভয়াবহ হামলার বিষয়টিকে কেন্দ্র করে হুথি বিদ্রোহীদের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন ইসরায়েলকে এর মোক্ষম জবাব দেয়া হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এর চেয়েও ভয়াবহ হামলা পরিচালনা করবে ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনের এই হুথি গোষ্ঠী।
বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের অভ্যন্তরে যেই ক্লাস্টার বোমা ব্যবহার করেছে তার যোগান দিয়েছে সরাসরি ইরান। প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে এই ধরনের ক্লাস্টার বোমা আছে বলে ইরান কিন্তু কখনোই স্বীকার করে না, কেননা আন্তর্জাতিক আইনে ক্লাস্টার বোমার মতো গণবিধ্বংসী বোমাগুলো সরাসরি আইন করে নিষিদ্ধ করা হয়েছে। তবুও এখন অবধি বিশ্বের বহু দেশ এই ক্লাস্টার বোমার মতো ভয়ঙ্কর বোমা নিজেদের অস্ত্রাগারে গোপনে সংরক্ষণ করে রেখেছে। যেই বিষয়টিকে কেন্দ্র করে ইরানও কিন্তু স্বীকার করছে না ইরানের কাছে এমন গণবিধ্বংসী ক্লাস্টার বোমা আছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন ইরানের কাছে গণবিধ্বংসী ক্লাস্টার বোমা আছে, তবে ইরান সেটা স্বীকার করছে না। কেননা বিশ্লেষকরা দাবি করছেন ইরানি যত নতুন সমরাস্ত্র তৈরি হয় তা কিন্তু ব্যবহৃত হয় প্রথমবার নিজেদের প্রক্সি হিজবুল্লাহ এবং এই ইয়েমেনের হুথি গোষ্ঠীর মাধ্যমে। আর এইবারের ক্লাস্টার বোমা হামলাও ছিল একটি পরীক্ষা, এটা ছিল ইরানের একটি পরীক্ষা। তো বন্ধুরা, নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনির মানুষের পক্ষ নিয়ে সাধারণ ইয়েমেনি এবং ইয়েমেনি যে হুথি বিদ্রোহী রয়েছে তারা নিজেরা নিজেদের জীবন দিতেও দ্বিধা করছে না এবং ইসরায়েলের উপর একের পর এক ভয়াবহ অভিযান পরিচালনা করছে এবং বড় ধরনের সাফল্য অর্জন করছে। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।